অস্ট্রেলিয়ার ডারউইনের 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছ থেকে জয়টা একদম ছিনিয়ে আনলো। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ম্যাচটাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না। বাংলাদেশের পেস বোলার হাসান মাহমুদের বলে উইকেট দিয়ে মাঠ থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, তখনই ম্যাচটা বাংলাদেশের পকেটে ঢুকে গিয়েছে 199%। এই অস্ট্রেলিয়া 23 বছর আগে বাংলাদেশকে নিয়ে অনেক ন্যারো মাইন্ডের কথা বলছে, ন্যারেটিভ কথা বলছে। সেই অস্ট্রেলিয়াকেই মাত্র 4 দিনে বাংলাদেশ টেস্ট ম্যাচে হারিয়ে দিয়েছে। এই অস্ট্রেলিয়া যখন 23 বছর আগে বাংলাদেশকে ইনিংসে হারিয়ে বাংলাদেশকে বলেছিল বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য না, বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে খেলার মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে যে বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য, বাংলাদেশ টেস্ট খেলতে পারে, বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারে, বাংলাদেশের ব্যাটার বোলার সবাই ভালো পারফরমেন্স করতে পারে। দেখেন, যে কোনো খেলাই একার খেলা না, দশজনে মিলে যদি ভালো খেলে ওই জায়গা কখনো হারতে পারে না। বাংলাদেশ প্রথম ইনিংসেও ভালো খেলছে, দ্বিতীয় ইনিংসে তো ভালো বোলিং করছে। আমি আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই মেহেদী হাসান মিরাজকে। প্রথম ইনিংসে যখন মেহেদী হাসান মিরাজ ব্যাট করতেছিল, অস্ট্রেলিয়ার পেসার স্টার তাকে নিয়ে অনেক কটূক্তি করেছিল। দ্বিতীয় ইনিংসে যখন মেহেদী হাসান মিরাজ চান্স পেয়েছে, তার প্রত্যেকটা কথার উত্তর বল টু বলে কথা বলে দিয়েছে। এই মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সাথে 5 উইকেট নিয়েছে, একাই ঘুরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস। এই মেহেদী হাসান মিরাজ, যার মধ্যে সাকিব আল হাসানের ছায়া দেখা যায়। যাই হোক, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারে নাই, একমাত্র ক্যামেরন গ্রিন ছাড়া। আর বাকি সবাই ধরতে গেলে আসা যাওয়ার মধ্যেই ছিল। আর প্রথম ইনিংসের কথা তো বলে লাভই নেই, মাত্র 198 রানে বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 1 উইকেট হারিয়ে টেস্টের 4র্থ দিনে জয়লাভ করেছে। এই যে 23টা বছর বাংলাদেশের মনে, প্লেয়ারদের মনে যে ক্ষুধা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা কিন্তু হারে হারে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের মাটিতে খেলতে এসে তোমাদের সাথে জিতার একটা ক্ষুধা আমাদের মনে ছিল। বাংলাদেশ দল তা পূর্ণ করতে পেরেছে। এই অদম্য বাংলাদেশ, এটাই তো আমরা চাই। আমরা যারা বাংলার ফ্যান ফলোয়ার আছি, আমরা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, আমরা তো চাই যে বাংলাদেশ এইভাবে খেলে, সবাই ভালো খেলে, একজনের উপর ভরসা করে না খেলে সবাই ভালো খেলে ম্যাচগুলা জিতে আসো। কিন্তু কয়েকটা সময় দেখা যায় যে আপনার অনেক দেখা যায় 100 ম্যাচ কমপ্লিট হলে একজন ভালো খেলে ম্যাচটাকে জিতিয়ে আনতে পারে, কিন্তু সবাই যখন ভালো খেলে তখন কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতাই সম্ভব। আশা করি বাংলাদেশ এই পারফরমেন্স বজায় রাখতে পারবে, ধরে রাখতে পারবে। আমাদেরকে হতাশ না করে আমাদেরকে আনন্দ বিনোদন দিয়ে যাবে এই বাংলাদেশ টিম, এই অদম্য বাংলাদেশ টিম। এটাই আমরা চাই। হারুক, ভালো খেলে হারুক, ওইটা আমাদের মেনে নেওয়া যায়, কিন্তু একদম বাজে খেলে হারটা তো মেনে নেওয়া যায় না। যেমন ডারউইন টেস্টটা খেলছে, এটা তো বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাট করতেছিল তখন থেকেই বোঝা গিয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশ টেস্টটা জিতার ট্র্যাকে আছে। অস্ট্রেলিয়ার মাটিতে কখনো মনেই হয় না যে এই ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারবে। দ্বিতীয় ইনিংসে প্রথমত স্টিভেন স্মিথ একটু ফাইট দিছিল, কিন্তু সে 100 করতে পারে না, 70+ রান করে আউট হয়ে গেছে। তারপর ক্যামেরন গ্রিন যাই করতেছিল, কিন্তু সেটাও করতে পারলো না। বাংলাদেশ বোলারদের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অভিনন্দন, বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়া জয় করেছ।